রায় আমি মানি না। তৃণমূল কংগ্রেসের সরকার বদমাইশি করেছে। 2010-এর পর সকল ওবিসি শংসাপত্র বাতিল করেছে আদালত। আদালতের সেই রায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। এবার নতুন আপডেট, ফের সুপ্রিম কোর্টের দুয়ারে গিয়ে দাঁড়াবে তৃণমূল সরকার। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাবার জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা শুরু করে দিয়েছেন তিনি। কারণ শংসাপত্র বাতিল হবার কারণে নানা রকম সমস্যার মুখে পড়তে পারে খোদ তৃণমূল সরকার। সমস্যা তৈরি হতে পারে নিয়োগে, এমনটাই মনে করছেন প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। আর এদিকে শংসাপত্র বাতিল হওয়া নিয়ে নানা কথা, নানান চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দলের অভ্যন্তরে। অনেকেই মনে করছেন তড়িঘড়ি শংসাপত্র বিলি করার জন্য হয়তো সমস্যা জটিল হয়েছে। এর ফলে যারা ওই শংসাপত্র দেখিয়ে চাকরি পেয়েছেন তাদের কোনো রকম সমস্যার মুখোমুখি না দাঁড়াতে হলেও যারা চাকরি প্রার্থী তাদের সামনে একটা বড়সড় জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল সরকারের ওবিসি শংসাপত্র দেওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এবার সরাসরি মমতার সরকারকেই দুষলেন বর্ষিয়ান বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। কার্যত ক্ষোভ উগরে দিলেন তিনি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার যা যা করে হাফ হার্টেড করে, বদমাইশি করেছে। রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা 2010 সালে ওবিসি করেছিলাম 17%, যেখানে এ বি করেছিলাম। মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়ে প্রমাণিত হলো তিনি এটাই ওবিসি সংরক্ষণ, বিশেষত যেগুলো সংখ্যালঘুদের জন্য করা হয়েছিল সেটাকে ধ্বংস করেছে। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইকে সার্টিফিকেট দিয়েছে খোলামকুচির মতো। ওবিসি করার ব্যাপারে একটা এই যে দেখছো এসসি এসটি ওবিসি লিস্ট করার জন্য একটা আইন আছে। কি বলেছে? আমরা 2010 সালে যে আইন করেছিলাম, যে লিস্ট করেছিলাম, সেটা বহাল রেখেছে। আর 2010-এর পরে মমতা যেটা করেছে চালাই করেছে। যেমন শিক্ষক নিয়োগ বাতিল হচ্ছে, দুর্নীতি করলে কোথাও কোথাও ফাঁসে, সবটাই অন্যায় করেছে। এতে একটা লাভ হয়েছে, যারা ওবিসি এতে চাকরি পেয়েছে তাদের কোনো চাকরি যাবে না। কিন্তু এরা দুর্নীতি করেছে, অন্যায় করেছে। নতুন করে করতে হবে, আইনটাকে ঠিক মতো করতে হবে। এই কেসে আগেই সরকারকে বলা হয়েছিল বিধানসভায় নতুন করে আইন নিয়ে আসুন, কিন্তু ওরা আনেনি, বদমেশি করেছে। মানুষ এবার রাস্তায় নামবে এবং এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য কোনো সংরক্ষণ মানা হয়নি। এসসি এসটি যেমন মানা হয়নি, তেমনি ওবিসি এ লিস্টও মানা হয়নি। এখানেই জানিয়ে রাখি, দুয়ারে সরকার প্রকল্প চলার সময় এসসি এসটি এবং ওবিসি শংসাপত্র দেওয়া হয় বড় সংখ্যার আবেদনকারীদের। আদালতের রায় কার্যকর হবার পরে এবার সরকারের শিয়রে এসে দাঁড়ালো সমস্যা। তারই পথ খুঁজতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।